প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন এক জেলের ঘটনা জানাবো, যেই জেলে অত্যন্ত দরিদ্র হওয়ায় সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। হে আল্লাহ, তুমি আমার জালে কিছু মাছ দাও, যাতে আমি মাছ বিক্রি করে সংসার চালাতে পারি। টানপোড়েনের সংসারে সেই জেলের 5 থেকে 6টি সন্তান ছিল। কোনোভাবে মাছ বিক্রির স্বল্প টাকা দিয়ে তার সংসার চলছিল। সে প্রতিদিন রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। আলহামদুলিল্লাহ, একদিন আল্লাহ তাআলা তার ডাক শুনলেন এবং সেই জেলের জালে ওই দিন অত্যন্ত মূল্যবান বেশ কয়েকটি মাছ ধরা পড়ল। সে তার স্ত্রীকে বলল, এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তার স্ত্রী যখনই মাছগুলো পরিষ্কার করতে লাগলো, তখন একটা মাছের পেটে অত্যন্ত মূল্যবান একটি হীরকখণ্ড দেখতে পেল। তৎক্ষণাৎ সে আনন্দে দিশেহারা হয়ে তার স্বামীকে বলল। অতঃপর পুরো মাছের পেট কাটার পরে তারা আরও বেশ কয়েকটি হীরকখণ্ড পেল। সঙ্গে সঙ্গে সেই জেলে বাজারে গিয়ে একটি স্বর্ণের দোকানে সেই হীরকখণ্ড যাচাই করল। তারপর সে জানতে পারল এই হীরকখণ্ডগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরকখণ্ডগুলোর মধ্যে অন্যতম কয়েকটি। এবং দোকানদার জেলেকে বলল যে আমার দোকানের পক্ষে এই সকল হীরকখণ্ডের একটিও কেনা সম্ভব নয়, তার চেয়ে বরং আপনি মহারাজের কাছে চলে যান, তিনি এর সঠিক মূল্য পরিশোধ করতে পারবেন। অতঃপর সেই জেলে তার মূল্যবান হীরকখণ্ডগুলো নিয়ে মহারাজের দরবারে উপস্থিত হল। মহারাজ অত্যন্ত সৎ এবং ন্যায়পরায়ণ ছিলেন। তিনি হীরকখণ্ডগুলো দেখে বুঝতে পারলেন এগুলো অত্যন্ত মূল্যবান এবং সাথে সাথেই তাকে বলল যে দেখো, তোমার এই হীরকখণ্ডের মূল্য অনেক চওড়া, যা আমার পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু এর ফলে আমার রাজ্যের অনেক সম্পদ তোমাকে দিয়ে দিতে হবে। এ কথা শুনে সেই জেলে খুশিতে আত্মহারা হয়ে গেল। মহারাজ বলল, কিন্তু তুমি এ সকল সম্পদ নিয়ে বিপদগামী হতে পারো, কেননা আল্লাহ তাআলা মানুষকে সম্পদ ততটুকুই দেন যতটুকুর ওজন সে বহন করতে পারবে। এ কথা শুনে জেলে বলল, ঠিক আছে মহারাজ, তাহলে আপনি আমাকে 1 দিন বা অর্ধেক দিন সময় দেন এবং আপনার রাজকোষে ছেড়ে দেন। আমি ওই অর্ধেক দিনে যত বেশি সম্পদ নিয়ে নিতে পারবো ততটুকুই আমার হয়ে যাবে। মহারাজ তার কথায় রাজি হলেন। অতঃপর সেই জেলেকে সকাল সকাল রাজ খাজানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এবং মহারাজ বললেন, এই হীরাগুলোর বদলে আমি তোমাকে অর্ধেক দিন সময় দিলাম। ওই খাজানা মহল থেকে গাড়ি ভর্তি করে তুমি যত পারো খাজানা নিয়ে যাও। তো সেই ব্যক্তি ভাবলো, আরে আমার আর কতটুকু খাজানার দরকার, এখানে তো দেখতে পাচ্ছি আলিশান সব ব্যবস্থা। এই ঘরের অর্ধেক অংশই সব খাজানায় ভরপুর, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা সকল কিছুই রয়েছে। দ্বিতীয় অংশে একটা নরম খাট এবং তৃতীয় অংশে রয়েছে অনেক ধরনের খাবার। সে প্রথমেই ভাবল, আমার খাজানা নেওয়ার জন্য শুধু 1 ঘন্টা প্রয়োজন, আগে কিছু খেয়ে নেই, কারণ রাজমহলের এত উন্নত খাবার জীবনে আবার পাবো কিনা। তারপর সে এত বেশি খেলো যে সে পেটের ভারে আর নড়তে পারল না। অতঃপর ভাবল, সর্বশেষ 1 ঘন্টায় আমি খাজানা নিতে পারবো, তার চেয়ে বরং ভালো খাবার খেয়েছি, একটু বিশ্রাম করি। অতঃপর সে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার ঘুম ভাঙল সিপাহীদের ডাকে। সিপাহীরা তাকে বলল, এই তুমি ওঠো ওঠো, তোমার সময় হয়ে গিয়েছে, বের হয়ে যাও। তখন সে বলল, আরে আমি তো মাত্র ঘুমোলাম, আমাকে অর্ধেক দিন সময় দেওয়া হয়েছে সম্পদ নেওয়ার জন্য, আমি এখনো সম্পদ নেওয়া শুরু করিনি। সিপাহীরা বলল, তোমাকে যে অর্ধেক দিন সময় দেওয়া হয়েছে, ইতিমধ্যে সেই সময় পার হয়ে আরো 1 ঘন্টা হয়ে গিয়েছে। তুমি চাইলে এর মধ্যে অনেক পরিমাণে ধন সম্পদ এখান থেকে নিয়ে যেতে পারতে, বাইরে গিয়েও এর থেকে ভালো খাট এবং ভালো খাবার খেতে পারতে, কিন্তু তুমি এখানের ভালো খাট এবং ভালো খাবারের পিছনে এতটা বুঁদ হয়ে গিয়েছ যে পরবর্তী লম্বা জীবনের সম্পদ অর্জনের ব্যাপারে তুমি উদাসীন হয়ে গেছ। অতঃপর সেই জেলে নিজের ভুল বুঝতে পারল। সিপাহীরাও তাকে রাজ খাজানা থেকে বের করে দিল। প্রিয় দর্শক, এই গল্পটা শুনে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমাদের এই জীবনটাও কিন্তু এমন, আমরা এই জীবনের সাময়িক চাকচিক্য এবং উপভোগের বস্তুগুলোতে এতটা বুঁদ হয়ে যাই যে আমাদের দীর্ঘ যে জীবন, অনন্তকালের যে জীবন, সেটাকে আমরা ভুলেই যাই। সে জীবন যে আরাম আয়েশ, সেটা যে স্থায়ী, সেটা যে আরামের, সেটা যে আত্মিক প্রশান্তির, সেটা আমরা ভুলে যাই। আমরা এখানে আরাম আয়েশে ব্যস্ত হই, আর যার ফলে আমরা পরবর্তী জীবনের জন্য কোনো সম্পদ নিয়ে যেতে পারি না। এভাবে আমরা কবরে চলে যাই এবং অনন্তকালের জীবনে বড় লসের মধ্যে পড়ে যাই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এরাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আর যারা এই জীবনের সাময়িক চাকচিক্য, খাবার দাবার, আরামের বাসস্থানকে ভুলে পরকালের মহলের জন্য মূল্যবান সম্পদগুলো অর্জন করে নিবে, বোঝাই করে নিবে, সেই তো বুদ্ধিমান।